এই গরমে আমরা বানিয়ে ফেললাম চকবার শেক। আর ভাই বিশ্বাস করো, এই চকবার শেকটা না অস্থির লেভেলের মজা ছিল। গাইস, আমরা খুবই অল্প কিছু উপকরণ নিয়ে এই মজাদার ড্রিঙ্কসটা বানাবো। সো আমরা নিয়ে নিয়েছি এখানে কাঠবাদাম, কাজু বাদাম এন্ড কিছু খেজুর। আরো নিয়ে নিয়েছি হাফ লিটার দুধ এন্ড চকবার। গাইস, যেহেতু এটা চকবার ড্রিঙ্কস, অবশ্যই চকবারটা লাগবেই। সো আমরা কাজু বাদাম, কাঠবাদাম একসাথে করে ব্লেন্ডারে দিয়ে দিয়েছি এন্ড দেন 3টা খেজুর অ্যাড করে দিয়েছিলাম। এখন আমরা দিব হাফ লিটার দুধ। এখন আমরা ঢালবো দুধ দেওয়ার সময় যদি তোমরা এরকম পাকনামি করো, আমার মতো এরকম তোমাদের সাথেও হতে পারে। खत्म। बाय बाय, टाटा, गुड बाय। 2 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছিলাম। টান বলতে বলতে ব্লেন্ড করার পরে যদি এরকম লাগে, তখন তোমরা পরিমাণ মতো চিনি দিয়ে দিবা, তোমাদের যতটুকু লাগে। সো গাইস, এখন আমরা চকবারটা কেটে নিব, কারণ চকবারটাই হলো মেন উপকরণ এটার। এখন আমরা চকবারটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করা শুরু করে দিব। সিরিয়াসলি গাইস, দেখতেই পাচ্ছ অস্থির লেভেলের একটা কালার আসছে ড্রিঙ্কসটার। আর ভাই, এই চকবার শেকটা কিন্তু আমার আবিষ্কার, অন্য কেউ কিন্তু চুরি করো না। এখন আমরা দিয়ে দিব কিছু বরফ, কারণ আমি ঠান্ডা বেশি পছন্দ করি না, যার কারণে বরফ কম দিলাম। উপর থেকে সামান্য কিছু পরিমাণে কাজু বাদাম দিয়ে দেন আমরা লাড়াচাড়া মেরে দিব। অবশ্যই এটা কালার দেখেই বুঝতে পারতো, এটা দেখতে যেমন, খেতেও কিন্তু অস্থির লেভেলের মজা ছিল। আর ভাই, আমরা কিন্তু এখানে সব অথেন্টিক জিনিস ইউজ করেছি, যার কারণে এটা একটু বেশি ভালো লাগছে আমার কাছে। গাইস, তোমরা এই রেসিপি ফলো করে অবশ্যই একবার হলো এটা ট্রাই করো। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।